আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল চাঁদপুরা কন্যা মায়াবতী। যে যেখান থেকে দেখছেন আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকের ভিডিও শুরু করে দিলাম একদম নাস্তা থেকে। আমার ছোট মেয়েটা আজকে 2 দিন যাবৎ বলতেছে যে ওকে একটু নুডলস বানিয়ে দেওয়ার জন্য। তো ভাবলাম এখন নুডলসটা বানাই, সবাই মিলে নাস্তাটা করা হবে। আর বড় মেয়ের যেহেতু পরীক্ষা, তো তাড়াতাড়ি আমি চুলার পাড়ে চলে আসলাম। ও নাস্তা করে তারপর চলে যাবে পরীক্ষা দেওয়ার জন্য। তো আমি সব সময় চেষ্টা করি নুডলসটা একটু কম মশলায় রান্নার জন্য, যেহেতু আমার বাচ্চারা খাবে। আর এখন যেহেতু সকালবেলা নুডলসটা খাওয়া হবে, তো সেক্ষেত্রে একটু কম মশলা দিয়ে তারপর আমি নুডলসটা রান্না করতেছি। সকালটা হলে না মানে একদম তাড়াহুড়া করতে হয়। বাচ্চারা কি নাস্তা করবে, তারপর আবার কি রান্না করব, এসব চিন্তা করতে করতেই দেখা যায় যে মানে সময়টা চলে যায় তাড়াহুড়া করে। আর এখন তো মেয়ের পরীক্ষা, তো একদিক দিয়ে রান্না করতে হয়, আরেক দিক দিয়ে মেয়েকেও দেখাশোনা করতে হয়। সবার দেখাশোনা করতে করতে, সবার যত্ন নিতে নিতে আমার কাছে মনে হয় মাঝে মাঝে হয়তো নিজের প্রতি একটু অবহেলা করতেছি, অযত্ন করতেছি। তো এই যে দেখেন সবাইকে গরম গরম নাস্তা দিয়ে দিচ্ছি, একদম সবাই খেয়ে এখন বের হয়ে যাবে। আমার হাজব্যান্ড দোকানে চলে যাবে আর বড় মেয়ে স্কুলে চলে যাবে। আমি কিন্তু এখনও খাইনি নাস্তাটা, আমি পরে খেয়েছিলাম। কিন্তু এরকম আরামায়েশ করে খাওয়ার মনে হয় না সময় ছিল আমার কাছে। আমি চুলার পাড় বসে বসে রান্না করছি আর নাস্তা করছি। আসলে এই জিনিসগুলা না আমার সংসারে যে একা আমি করি এমন না। আমার মনে হয় আপনার, আমার, সবার সংসারে একই প্রবলেম দেখা দেয় যে নিজের প্রতি একটা অযত্ন, অবহেলা, এটা মনে হয় আমরা সব গৃহিণীরাই করতেছি। ঘরের প্রতিটা সদস্য কী খেতে পছন্দ করে, কী পড়তে পছন্দ করে, এগুলা চিন্তা করতে করতে না কখন জানি নিজের পছন্দটাই ভুলে গেছি। আমরা সব মায়েরা কি করি যে ভালো একটা রান্না করলে বা ভালো একটা খাবার হলে বাচ্চাদেরকে বেশি খাওয়াই বা হাজব্যান্ডকে দেই। তো সেক্ষেত্রে দেখা গেছে কি নিজে খুব একটা খেতে চাই না। তো এই যে না খাওয়াটা একসময় কিন্তু শরীরে অনেক বেশি প্রবলেম হয়ে যায়। আস্তে আস্তে দেখা যায় যে শরীর উইক হয়ে পড়ে, এতে করে কিন্তু আমাদের শরীরের জন্য আমরাই দায়ী থাকি। আমার মনে হয় প্রতিটা গৃহিণীরই উচিত শত ব্যস্ততার মাঝেও নিজেকে একটু যত্ন নেওয়া, সময় দেওয়া। আসলে সেটা হয়ে ওঠে না। আমি, আপনি সবাই এতটাই ব্যস্ত হয়ে গেছি সংসার নিয়ে যে এখন নিজে কোন খাবারটা খেতে পছন্দ করি, কি জামা পরতে পছন্দ করি, এখন আর এগুলা মাথায় ঘুরে না। এখন শুধু মাথায় ঘুরে যে বাচ্চারা কি পরলে ভালো লাগবে বা ওরা কি খেলে ভালো থাকবে, ওরা কি পছন্দ করে বা হাজব্যান্ড কি পরলে ওকে বেশি ভালো লাগবে। এইসব চিন্তা করি। এইসব ভাবতে ভাবতে আর এসব করতে করতেই না জীবনের অর্ধেকটা সময় চলে যাচ্ছে। বাট বুঝতেই পারতেছি না যে কি হচ্ছে না হচ্ছে। তো আপনাদের সাথে কথা বলতে বলতে এদিক দিয়ে কিন্তু আমার একটা রান্না অলরেডি হয়ে গেছে। আমার যেহেতু দোকানের স্টাফ আছে, তো সেক্ষেত্রে দেখা গেছে একটু রান্না করলে হয় না। ২ টা আইটেম তো মানে মাস্ট বি লাগেই। আর তাছাড়া আমরা কিন্তু তেমন একটা তরকারি খাই না। তো দেখা গেছে যখন আমার দোকানের স্টাফ থাকে না, তখন একটু রান্না করলেই হয়ে যায় আমাদের। কিন্তু দোকানের স্টাফ ১ জন, বেশি না। বাট ওই একজনের জন্য একটু হলেও রান্না করতে হয়। তো আজকে ঝাল ঝাল করে ইলিশ মাছ রান্না করছি আর তার সাথে ডাল দিয়ে এই তো চাল কুমড়া রান্না করতেছি। আমার বাচ্চারাও তো আর ইলিশ মাছ খেতে পারবে না, ওরা এগুলা খাবে আর হয়তো ডিম ভেজে দেব। ওদের ডিম ভাজা হইলেই চলে, অন্য কিছু আর লাগে না। তো আমার তরকারিটা যেহেতু হয়ে গেছে, এখন আমি পুরন দিয়ে দিচ্ছি। আমার কাছে ডালের যে কোনো তরকারি পরে পুরন দিলে অনেক বেশি ভালো লাগে। আর একটা যে স্মেল বের হয় সেটা অনেক বেশি ভালো লাগে। আজকে চাল কুমড়ার তরকারিটা ডাল দিয়ে রান্না করছি, ২ ধরনের ডাল দিছি। তো এত বেশি মজা লাগছে। তো এই তো একটু ফ্রেশ ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি আমি। সাথে কিন্তু ধনিয়ার গুঁড়াও দিচ্ছি। এতে করে আরও বেশি মজা হইছে তরকারিটা। আসলে এত কষ্ট করে রান্নার পরে যদি সবাই একটু প্রশংসা করে তাহলে অনেক বেশি ভালো লাগে। আর প্রশংসা শুনতে কার না ভালো লাগে? আমার মনে হয় সবারই ভালো লাগে। তো এই তো রান্নাবান্না শেষ করে চলে গেলাম আমড়া পাড়ার জন্য। আমাদের এই গাছটা অনেক বেশি বড় হয়ে গেছে, যার কারণে এখন আর আমরা পাড়তে পারি না।
সব আমরা ইঁদুরে খেয়ে ফেলে দেয়। তো যখন ফেলে দেয় তখন দেখে অনেক আফসোস করি। কারণ একটা আমরা একেকটা এত বড়, বড় মাশাআল্লাহ। তো আজকে মানে আমার এক ভাসুরকে দিয়ে আরকি আমড়াগুলা পাড়াইছি। সবগুলা পাড়াইতে পারি না। যতটুকু পারছি অতটুকু পাড়াইছি। তো আজকে এ পর্যন্তই। যারা আমার ভিডিও সবসময় দেখেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। অবশ্যই আমার ভিডিও দেখে লাইক এবং কমেন্ট করবেন। আর যারা নতুন, নতুন আমার চ্যানেলে আসেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।